কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশের কক্সবাজার জেলায় অবস্থিত ১২০ কিলোমিটার বা ৭৫ মাইল দীর্ঘ এই সৈকত পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত। দেশ বিদেশ থেকে প্রতিদিন অসংখ্য পর্যটক আসেন এই সমুদ্র সৈকত বা কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে। এসে উপভোগ করেন দর্শনীয় স্থান, সৈকত জুড়ে থাকা অসংখ্য রাইড ও ইভেন্ট। এখানে বেড়াতে এসে কেউ আনন্দ উপভোগ করেন, আবার কেউ বা শিকার হন নানান রকমের হয়রানির বা স্ক্যামের। আজকের ভিডিওতে তুলে ধরব কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণের এমন সব বিচিত্র অভিজ্ঞতা। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি আলিমুর রেজা। এই মুহূর্তে আমরা আছি কক্সবাজার সুগন্ধা বিচ পয়েন্টে। সাধনের কাছ থেকে তার ভ্রমণ অভিজ্ঞতা শুনবো, কারণ সে মোটরসাইকেলে বাইকে করে ঘুরতে আসছে। কিন্তু এনারা ছবি হয়তো 15-20টা উঠানোর কথা বললে একবারে 200-250-300টা উঠাচ্ছে। তারপরে দাম নিচ্ছে দেখে 5 টাকা পিস, 1500-1000 টাকা হয়ে যায়। আবার ডিলিট করতে বললে ওনারা ডিলিট করে না। আমিও ভুক্তভোগী ছিলাম। আপনাদের বিরুদ্ধে অনেক অভিযোগ করে অনেকেই, যে হচ্ছে যে আপনাদের বলে 5টা উঠাতে কিংবা 10টা উঠাতে আপনারা 20-40টা উঠিয়ে ফেলেন। আচ্ছা, একটা অভিযোগ করে সবাই যে হচ্ছে যে আপনারা অনেকের কাছ থেকে জোর করে প্রেসার দিয়ে টাকা নেন, চাঁদাবাজি করেন, এই ধরনের অভিযোগ করে। এই বিষয়টা আপনি কি বলবেন? সুগন্ধা সৈকতের অদূরে অবস্থিত এয়ার গেস্ট হাউস থেকে বের হলাম সপরিবারে সমুদ্র দর্শনে। হোটেলের নিকটে রাস্তার উভয় পাশে আছে হোটেল, রেস্টুরেন্ট সহ নানান ধরনের ভারী ও হালকা খাবারের দোকান। আর একটু সামনে গেলেই একটি চৌরাস্তা। রাস্তার চারিপাশে আছে যেমন খাবার হোটেল, তেমনি আছে সারি সারি সুউচ্চ আবাসিক হোটেল। এখান থেকে সৈকতের দূরত্ব 550 মিটারের মতো। এখানেও রেস্টুরেন্ট আছে, পানসি। কিছুদূর সামনে এগিয়ে প্রধান সড়ক পার হয়ে যেতে হবে সৈকতের দিকে। এই প্রধান সড়কের পাশে আছে অনেক হোটেল, তবে এগুলোর ভাড়া তুলনামূলক বেশি। এই রাস্তাটুকু আপনারা চাইলে অটোতেও আসতে পারবেন। সামান্য পথ, তবে ভাড়া নিবে 20 থেকে 40 টাকা। এবার শাখা সড়ক থেকে পায়ে হেঁটে এগোতে লাগলাম বিচের দিকে। এই পথের উভয় পাশে কেনাকাটা করার জন্য স্থায়ী ও ভ্রাম্যমাণ মার্কেট পাবেন। কক্সবাজারে কেনাকাটার অভিজ্ঞতা নিয়ে ভিডিও থাকবে পরবর্তী পর্বে ইনশাল্লাহ। পূর্ব আকাশে দেখা দিয়েছে রংধনু, যে দৃশ্য সত্যি মনোমুগ্ধকর। ধীরে ধীরে আমরা এগিয়ে গেলাম বালুময় বিচের দিকে। তবে অনেক এগুলো তো অনেক পানি আর কি যাবে। এই জায়গায় ফলে যে সুন্দরী ফল না কি যেন বলে। এখানে আছে নিজেদের ব্যাগ, মোবাইল বা মূল্যবান সামগ্রী রাখার জন্যে লকারের ব্যবস্থা। প্রতি ঘন্টা 40 টাকা দরে একটি লকার ভাড়া নিতে পারবেন। সৈকত থেকে ঘন্টা বা দূরত্ব চুক্তিতে ঘোড়া বা বিচ বাইক ভাড়া নিতে পারবেন। তবে যে রাইডই ভাড়া নিতে চান না কেন, অবশ্যই ভালোভাবে দাম দর করে নেবেন।
সৈকতে আছে পর্যটকদের সার্বিক নিরাপত্তা বিধানের জন্য ট্যুরিস্ট পুলিশ এবং বিশেষ বাহিনী, যারা সৈকতে পর্যটকদের নিরাপত্তা বিধান করে থাকেন। বিশেষ করে সমুদ্রের বিপজ্জনক এলাকা থেকে তাদের রক্ষা করার জন্য বিশেষ প্রশিক্ষিত লাইফগার্ডের ব্যবস্থা থাকে। তাই যেখানে তাদের স্থাপিত ওয়াচ টাওয়ার দেখবেন, তারই আশেপাশে সমুদ্রে নামার চেষ্টা করবেন। তাদের এই ওয়াচ টাওয়ারে প্রতিদিনের জোয়ার ভাটার সময়সূচি উল্লেখ থাকে। কখন সমুদ্রে নামা নিরাপদ আর কখন ঝুঁকিপূর্ণ এ বিষয়ে তারা ঘোষণা দিয়ে থাকেন। তাদের বাহিনী বাঁশি বাজিয়ে সকলকে সতর্ক করার কাজও করে থাকেন। সৈকতের পানিতে নামা ঝুঁকিপূর্ণ হলে পাশে একটি লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়। সমুদ্র পাড়ে বসার জন্য আছে বিশেষ চেয়ার। দুটি চেয়ার একসাথে থাকলে ঘন্টা প্রতি ভাড়া 60 টাকা, আর সিঙ্গেল চেয়ারের ভাড়া ঘন্টা প্রতি 30 টাকা। তবে পর্যটন মৌসুমে সিরিয়াল ধরে ভাড়া নিতে হয় এই চেয়ারগুলো। এখন মূলত পূজার মৌসুম চলছে, তাই সকল সরকারি বেসরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। তাই তো সৈকতে তিল ধারণের ঠাঁই নেই। চারিদিকে লোকে লোকারণ্য। এখানে ছোট বড়, পুরুষ মহিলা সব শ্রেণী পেশা ও বয়সের মানুষের ভিড়। যে যার মতো করে আনন্দ করছে। কেউ এসেছেন সপরিবারে, কেউ বা এসেছেন বন্ধুবান্ধব নিয়ে, কেউ এসেছেন শিক্ষা প্রতিষ্ঠান থেকে, কেউ বা কর্মস্থল থেকে। আবার কোনো নবদম্পতি এসেছেন হানিমুনের সুমধুর সময় কাটাতে। সমুদ্রের পানিতে নিরাপদে নামার জন্য এখানে ভাড়া পাবেন লাইফ জ্যাকেট ও টায়ার। প্রতিটি টায়ার 1 ঘন্টার জন্য ভাড়া 60 টাকা। এবারে সমুদ্র দর্শনে আমার ভ্রমণ সঙ্গী কন্যা শ্রাবণ এবং তার মা। মেয়েটি প্রথমে সমুদ্র নামতে ভয় পেলেও একসময় সাহস হয়ে যায়। তারপর তাকে পানি থেকে আর উঠানোই যায় না। সে মেতে ওঠে জলকেলিতে। মেয়ের আনন্দ দেখে মনে হলো এবারে আমাদের ভ্রমণটা সত্যি সার্থক। যাবার মজা, হ্যাঁ মজা, হাত চালাও। এই দেখো সাহস পেয়ে গেছে, ইয়েস মজা। আজ আমরা সব সাজন এসে গেছে আমাদের। এই যে শ্রাবণ, কি আসছে বলো তো? ভাইয়া 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 এসে গেছে। কেমন লাগছে ট্যুর করতে এসে? ভালো। গত 7 দিন ধরে আছি বাইক নিয়ে। এই মুহূর্তে আমরা আছি কক্সবাজার সুগন্ধা বিচ পয়েন্টে। আর এই সুগন্ধা বিচ পয়েন্টে আমাদের সাথে আছে আমাদের মেয়ে শ্রাবণ, সাজন ভাইয়ের ছেলে। ওরা আগেই আসছিল বেড়াতে। সাজনের কাছ থেকে তার ভ্রমণ অভিজ্ঞতা শুনবো, কারণ সে মোটরসাইকেলে বাইকে করে ঘুরতে আসছে এই বৃহত্তর চট্টগ্রাম এলাকা। তো এবার ট্যুরে তোরা কয়জন ছিলি, কিভাবে আসলি, আর কোন কোন জায়গায় ঘুরলি? আমরা 2 বাইকে 6 জন ছিলাম। আমরা প্রথমে ঝিনাইদহ থেকে উঠছি সাজেকের উদ্দেশ্যে। সাজেক ঘুরে বান্দরবন হয়ে বগালেক ছিলাম 1 রাত। তারপরে আপনার আসছি থানসি থেকে কক্সবাজার। এত রাস্তা বাইক চালাতে কোনো অসুবিধা হয় না? পাহাড়ি রোড তো অনেক অসুবিধা। ওখানে উপরে উঠার থেকে নিচে নামাটাই বেশি কঠিন। মানে উপরে যখন ওঠে তখন তো গাড়ির প্রেশারে উঠে পড়ে, গাড়ির যে ইঞ্জিনের প্রেশার আছে ওতে উঠে পড়ে, কিন্তু নামার সময় পায়ের ব্রেক, হাতের ব্রেক, ইঞ্জিন ব্রেক তারপরেও কন্ট্রোল করা মনে হয় কষ্ট হয়ে যায়। মানে কিছু কিছু বাঁক এমন কায়দায় আছে যে ঢালু থেকে সামনেই বাঁক। এখানে কিছু প্রবলেম আমরা ফেস করছি, অনেক গাড়ি পড়েছে। তারপর আলহামদুলিল্লাহ আমরা সুস্থভাবে কক্সবাজার পৌঁছাইছি। কোনো সমস্যা আমাদের কাউকে ফেস করতে হয়নি।
আচ্ছা, রাস্তাঘাটে কি পুলিশ এই ধরে কিনা, চেক করে কিনা? হ্যাঁ, চেকপোস্ট আছে, সেনাবাহিনীর চেকপোস্ট অনেক জায়গায়, অনেক জায়গায়। প্রতিটা স্পটেই সেনাবাহিনীর চেকপোস্ট, ওখানে ভোটার আইডি কার্ড শো করতে হয়, ব্যাগ চেকিং আছে কিছু কিছু জায়গায়, ওইগুলো নিয়ম মেনেই তারপরে আসতে হয়। আর এমনিতেই পুলিশে যে ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজপত্র চেক করে রাস্তায়, এটা হ্যাঁ হ্যাঁ, এটা তো আছে, হাইওয়েতে তো এটা থাকবেই, এটা হাইওয়ে তো থাকবেই, কোনো সমস্যা হয় নাই। কোনো সমস্যা নাই। আচ্ছা, আর এখন গাড়ির কাগজ, ড্রাইভিং লাইসেন্স এগুলো যদি পারফেক্ট থাকে তাহলে তার কোনো সমস্যা হওয়ার কথা না। আর এখন এই কক্সবাজার থেকে যে আবার এই ঝিনেদা বা চুয়াডাঙ্গায় যে ফিরে যাবি, এতগুলো পথ, এটা কি একবারে নাকি ভেঙে ভেঙে? আমরা আসছি একবারেই, আমরা যখন সাজেক ঢুকছি একেবারে আমাদের ঝিনাদা থেকে প্রথমে ঢাকায় আসছি, ঢাকায় যাত্রী ছিল একজন, ওনারে নিয়ে রেস্ট নিয়ে তারপরে আবার রওনা দিছি। তাতে আমাদের ওই দিন আমরা সারা রাত গাড়ি চালাইছি, এখান থেকে রাত্রে উঠবো, দেখা গেল ওখানে পরের দিন 7টা-8টার দিকে পৌঁছানো যাবে। এখন সব মিলিয়ে কক্সবাজার এসে কি ভালো লাগছে? হ্যাঁ, পাহাড় দেখার পরে সমুদ্র দেখার মজাই আলাদা। মানে একসাথে সব দেখা হয়ে যাচ্ছে। একসাথে সব দেখা হয়ে যাচ্ছে, সব থেকে এটাই মজা। মানে পাহাড়ের সৌন্দর্য তো পাহাড়েই, তবে পাহাড় দেখার পরে সমুদ্রে আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। সব মিলিয়ে সাধনের সাথে দেখা হয়ে আমাদেরও ভালো লাগলো, কারণ এখানে এত দূরে এসে আসলে আমাদের মানে দুজনেরই প্ল্যান ছাড়া আর কি, মানে আমরা আমাদের মতো প্ল্যান করেছি, সাধন করেছে তার মতো প্ল্যান, আর প্ল্যান ছাড়া আমাদের পরিবারের সদস্যদের এখানে দেখা হয়ে গিয়ে অবশ্যই ভালো লাগছে। সাধন, তোকে অনেক ধন্যবাদ, আর অবশ্যই যাওয়ার সময় খুব সাবধানে যাবি, সেফভাবে যাবি, যেন কোনো বিপদ না হয়, দরকার ধীরে ধীরে যাবি, এই প্রত্যাশা করি। আমি মোহাম্মদ আহাদ আলী আকাশ, বগুড়া থেকে আসছি, আমরা পর্যটক। গত 10 দিন হলো এখানে আছি। তো বিশেষভাবে আমরা ছবি টবি উঠাচ্ছিলাম বিভিন্ন ড্রেস আপ করে। তো এদের এখানে একটা মনে হয় সিন্ডিকেটের একটা ব্যবস্থা আমি বুঝতে পারলাম। আমরা পছন্দ অনুযায়ী বা দরদাম করে 15 থেকে 20টা নিব, হ্যাঁ, কিন্তু এনারা ছবি হয়তো 15-20টা উঠানোর কথা বললে একবারে 200-250-300টা উঠাচ্ছে। তারপরে দাম নিচ্ছে দেখে 5 টাকা পিস, 1500-1000 টাকা হয়ে যাচ্ছে। ডিএসএলআর ক্যামেরা থেকে যদি 1000টা ছবি উঠান, 1000টাই ভালো লাগবে। তো আমরা যখন 20টা উঠাতে বলতেছি, 20টা না উঠে অনেকগুলো উঠাচ্ছে, 200-250 উঠাচ্ছে। এখান থেকে বলতেছে যে আপনারা বেছে নেন। যখন বেছে নিচ্ছি, ছবিটা ডিলিট করতে বললে ডিলিট করেন, এটা আমি নিজে ভুক্তভোগী। আমি বলেছি আমাকে ডিলিট করে আমাকে বাছায় ছবিগুলো দেন, কিন্তু আমাকে দেখাচ্ছে কোনোটাই ডিলিট না করে 2-1টা ডিলিট করে সবগুলো ছবি দিছে। এটা আমি গত দিনের সাক্ষী, নিজে সাক্ষী। এই যে আমার ফ্রেন্ড আসছে, আজকে উঠাচ্ছে, একই অবস্থা। আমি কালকে ছবি উঠাইতে এখানে আসছিলাম, ওনারা হচ্ছিল 180টা ছবি উঠাইছে। 180টা ছবি উঠে আমাকে বলছে, ভাই আমি আপনাকে 250টা ছবি উঠাইছি, আপনি কত করে দিবেন? তা আমি বললাম পার পিস হচ্ছিলো 4 টাকা করে দিব। বলে ঠিক আছে, সমস্যা নাই। তো ছবি যখন পার করে দেয় 180টার বেশি আর আসে না। তা আমি বললাম ভাই আর ছবি, ওই এক ছবি ডবল আমাকে দিচ্ছে। পরে আমি তাকে ধরছি, ধরার পরে উনি বলে যে না ভাই এই ছবিগুলো একই ছবি। তো এরকম ভুক্তভোগী শুধু আমি না, অনেকেই হচ্ছে। তো প্রশাসন কি এগুলো দেখে না নাকি? প্রশাসন তো আমি ওইভাবে তো দেখি না যে কোনো একটা পদক্ষেপ নেওয়া। এই মুহূর্তে আমরা কক্সবাজার সুগন্ধা বিচ পয়েন্টে আছি। এখানে আমি একজন ভাইয়ের সাথে কথা বলবো, উনি এখানে ক্যামেরাম্যান হিসাবে দায়িত্ব পালন করেন এবং এটা ট্যুরিস্টদের জন্য একটা খুবই সাপোর্টিভ সার্ভিস। আমরা এই বিষয়ে ওনার কাছ থেকে একটু আমরা কথা জানবো। আপনার নাম কি ভাইয়া? আমার নাম হচ্ছে সাইদ করিম। সাইদ করিম, জি। আপনি কতদিন ধরে এই পেশায় আছেন? আমি এখানে হচ্ছে 6 বছর। প্রতি ছবি আমাদের জেলা প্রশাসনের রেট করে আপনার 5 টাকা করে পার পিস। পছন্দ করে যেটা নেই সেটা 5 টাকা করে। ধরেন একসাথে যখন অনেকগুলো ছবি ওঠেন, সব ছবি ওই যাদের ছবি ওঠান তাদের পছন্দ হয় না, তখন সেগুলো কি করেন? তখন আমরা হচ্ছে আপনার যেগুলো ভালো ওগুলো দিই, খারাপগুলো ডিলিট করে যেটা ভালো লাগে, 20টা ভালো লাগলে 20টা দিই, আপনার 30টা ভালো লাগলে 30টা দিই। আপনাদের কি শুধুমাত্র ওই সফট কপি মোবাইলে দেন নাকি প্রিন্ট করেও দেওয়ার ব্যবস্থা আছে? আমাদের প্রিন্ট করে দেওয়ারও ব্যবস্থা আছে আর মোবাইলে দেওয়ারও ব্যবস্থা আছে। আরেকটা বিষয় বলি, যদি কারো আইফোন থাকে তখন তাকে কিভাবে দেন? তখন আমাদের আইফোনের কেবলও আছে। আপনাদের বিরুদ্ধে অনেক অভিযোগ করে অনেকেই, যে হচ্ছে যে আপনাদের বলে 5টা ওঠাতে কিংবা 10টা ওঠাতে আপনারা 20-40টা উঠিয়ে ফেলেন, আবার খারাপগুলো ডিলিট করতে চান না, সবগুলো একবারে দিয়ে টাকা দাবি করেন, আদায় করতে চান, এরকম অনেকে অভিযোগ করে। এই বিষয়ে আপনারা কি বলবেন? সবাই কিন্তু মানে কি ওখানে হচ্ছে আপনার আনরিগেলে মানে ব্যবসা করে কতগুলো, মানে যেমন কি আমাদের লাইসেন্স আছে, জেলা প্রশাসনের লাইসেন্স, যাদের দিকে লাইসেন্স নেই তারা ওইভাবে গিয়া করে, কিন্তু আমাদের তো লাইসেন্স আছে। লাইসেন্স থাকলে আমাদের যদি অভিযোগ দেয় আমাদের টুরিস্ট পুলিশ বক্সে নিয়ে যেয়ে ওখানে গিয়ে করতে পারে। আপনাদের লাইসেন্স আছে, এটা একজন টুরিস্ট কিভাবে বুঝবে? টুরিস্ট বুঝে আমাদের যে সিরিয়াল নম্বর আছে, আমাদের সিরিয়াল অনুযায়ী টুরিস্ট পুলিশের কাছে মানে কি আছে লিখিত সিরিয়াল নম্বর
বললে আমাদেরকে খুঁজে নিতে পারেন। তার মানে কেউ যদি বলে যে আমি 5টা ছবি উঠবো, আপনি 5টাই তুলে দিবেন, বেশি তুলবেন না, 5টাই তুলে দিন। এবং ওর বেশি টাকাও দাবি করবেন না, আর নষ্ট হলে সেগুলো বাদ দিয়ে দিবেন। 5টার থেকে 2টা ভালো লাগলে 2টাই দিয়ে দেবো। তাহলে দর্শক যারা এই ফটোগ্রাফারের দিয়ে, প্রফেশনাল ফটোগ্রাফারদের দিয়ে ছবি ওঠাবেন, তাদের বলা থাকলো যে আপনারা এই যে ড্রেস আছে ওনাদের আলাদা স্পেশাল ড্রেস কোড, এবং ড্রেস কোডের পিছনে নাম্বার দেওয়া আছে, তাই না? যাদের থেকে ড্রেস নেই তাদের থেকে ছবি তুলতে পারবেন না আপনি। মানে যাদের কাছে ড্রেস নেই তাদের কাছ থেকে ছবি তুলবেনও না, এবং এই নাম্বার নেই যাদের, লাইসেন্স নেই তাদের দিয়ে তুলবেন না। তুললে কোনো দায় দায়িত্ব ট্যুরিস্ট পুলিশ বা এখানকার পুলিশ নিবে না, অভিযোগ নিবে না। নেবে না। তাহলে আপনাদের কিভাবে খুঁজবে এর যদি লাইসেন্স না থাকে এর কিভাবে খুঁজবে? এর যদি ইউনিফর্ম গাড়ি না থাকে কিভাবে খুঁজবে? এর দাদা আসলে পাবে। হ্যাঁ, ওনাদের কাছ থেকে ছবি উঠবেন, এবং আশা করি ওনারা ভোগান্তি দিবে না আমাদের ট্যুরিস্টদের, এবং সঠিকভাবে ছবি তুলে আবার ছবি দিয়ে দিবে, নাকি? হ্যাঁ অবশ্যই। তো আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। মজা পাচ্ছ? মজা, খুব মজা। হ্যাঁ, সাধারণত কক্সবাজার ভ্রমণের জন্য সবাই শীতকালকে বেছে নেন, কিন্তু কক্সবাজার এমন একটি জায়গা যেখানে বছরের যে কোনো সময়ে আপনি বেড়াতে পারবেন। সময় সময়ে প্রকৃতি বদলায়, প্রকৃতির সেই রূপের প্রভাব থাকে কক্সবাজারেও। তাই ভিন্ন স্বাদ নিতে ঝুম বর্ষায় বা শরতের নীল আকাশের সাথে মিতালির জন্য চলে আসতে পারেন কক্সবাজার, অথবা হেমন্তের পূর্ণিমার রাতে কক্সবাজারের রূপ আপনাকে মুগ্ধ করবে অবশ্যই। আর হ্যাঁ, শীতকাল ছাড়া অর্থাৎ পিক সিজন অন্য সময় গেলে কিন্তু একটা সুবিধা পাবেন, হোটেল ভাড়া থেকে শুরু করে প্রায় সব কিছুতেই ডিসকাউন্ট ও ভ্রমণের খরচ কমানোর সুবিধা। এই সৈকতে সবথেকে বেশি দৌরাত্ম্য থাকে ক্যামেরাম্যানদের। কোনো কোনো স্পটে এমন হয় যে পর্যটকদের থেকেও যেন ক্যামেরাম্যানদের সংখ্যাই বেশি। অনেকেই এই সকল পেশাদার ক্যামেরাম্যানদের দিয়ে ছবি তুলছেন, অনেকেই আবার তাদের দ্বারাই শিকার হচ্ছেন নানান ধরনের হয়রানির। ছবি আপনার 5 টাকা করে। সবাই বলে যে তোমরা ছবি বলে 5টা তুলতে 20টা তোলাই। না না, ওটা না, ওটা আপনারা যে যেরকম তার সাথে এরকম করতে হয়, বুঝেন নাই? ওটা কিন্তু এরকম না। তারপরে ছবি ওনারা প্রথমে বাছাই করেন, তো কিন্তু বাছাই করে না, যখন বেশি হয়ে যায় তখন কথাটা বাহির করে, কথা এটা বাহির করে, মায়ের ছবি বেশি না আনার জন্য ওই কথা বাহির করে আমাদের দুধনাম করে। না না, আপনার ছবি যেটা পছন্দ করবে উনি ওটাই দিই আমরা। এখানে আর দ্বিতীয় কোনো ছবি হয় না, দিলে হয় আপনার 1000-1200 করে হয়। জি। এই বিচে সকল শ্রেণী পেশার মানুষের পাশাপাশি পর্যটকদের কাছে হাজির হন তৃতীয় লিঙ্গের মানুষগুলো, যাদেরকে আমরা বলি হিজড়া। তাদের মধ্য থেকে মাহি হিজড়ার কাছ থেকে জানার চেষ্টা করব তার কিছু অজানা গল্প। আসসালামু আলাইকুম, আমি মাহি, আমার বাসা রাজশাহী। আমি বিগত 3.5 বছর কক্সবাজারেই থাকি। আর হচ্ছে এখানে প্রতিদিন মানে রেগুলার আমরা কালেকশন করি, এবং কক্সবাজারেই খাওয়া দাওয়া, থাকা বা ভালো মন্দ ইত্যাদি। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি লেখাপড়া জানেন। কতদূর পড়ালেখা করেছেন? আমি পড়াশোনা করেছি ইন্টার ফার্স্ট ইয়ার পর্যন্ত। মাশাআল্লাহ। আর এখানে কি বাসা ভাড়া করে থাকেন আপনারা? জি, আমরা বাসা ভাড়া থাকি। আমাদের বাসা ভাড়া মাসে 15,000 টাকা। কয়জন থাকেন? আমরা প্রায় 165 জন। ওর অনেক সদস্য। জি, আমরা অনেকজন। এখানে তো গুরুমা আছে নাকি আপনাদের? হ্যাঁ, আমাদের সবার নেতৃত্বে একজন আছে যার নাম হচ্ছে বৃষ্টি হিজড়া। আমরা তার নেতৃত্বে এবং তার কথা অনুযায়ী, তার নিয়ম অনুযায়ী আমরা চলাফেরা করি এবং উঠা বসা করি। আচ্ছা, এখানে আপনাদের যে পার ডে ইনকাম, এটা কি ওই গুরুমার হাতে তুলে দিতে হয়? না, এমন কোনো কথা নেই। ধরেন যে মাথার উপরে সবারই একটা গার্জিয়ানের প্রয়োজন, যার ক্ষেত্রে আমাকে মানে তাকে গার্ডিয়ান মনে করে কিছু দিতে হয়। আর এখানে পার ডে কেমন ইনকাম হয় পার পার্সন আপনাদের? 1.5 থেকে 2,000 কি 2,500 3,000 এমন হবে পার ডে। আচ্ছা, একটা অভিযোগ করে সবাই যে হচ্ছে যে আপনারা অনেকের কাছ থেকে জোর করে প্রেসার দিয়ে টাকা নেন, চাঁদাবাজি করেন, এই ধরনের অভিযোগ করে। এই বিষয়টা আপনি কি বলবেন? আসলে হচ্ছে যে দেখেন, চাঁদাবাজি বা জোর জবরদস্তি এটা আমাদের মধ্যে নেই, আর এমন কোনো কথা নেই, আর কোথাও লেখাও নেই যে আমাকে যদি আপনি দিতে না চান তাহলে আমাকে জোর করে নিতে হবে। এমনও তো না যে আমি আপনাকে টাকা দিয়ে গেছি কিংবা রেখে গেছি যার প্রতি আমি জোর খাটাবো, তেমন তো কিছু না। তো আমি হচ্ছে আপনার কাছে হাত পেতেছি, অর্থাৎ খুঁজেছি। হাত পাতা মানে একটা ভিক্ষুকের মতো। সো আমি একটা ভিক্ষুক, আপনার যদি ইচ্ছে হয় আপনি আমাকে দিবেন, নাহলে এই ক্ষেত্রে তো আমার জোর খাটানোর কোনো প্রয়োজন নেই। আর যেসব এলাকায় জোর খাটায় তারা নিশ্চয়ই চাঁদাবাজি করে, আমাদের এসব অভ্যাস নেই। অনেক কিছু বললাম, যদি ভুল কিছু বলে থাকি সবাই ক্ষমার দৃষ্টিতে এবং আন্তরিকভাবে আমি দুঃখিত, সেভাবে আমাকে দেখে ক্ষমা করে দিবেন।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এখানে বিক্রি হয় বাহারি পাহাড়ি কলা। প্রতি পিচ কলার দাম মাত্র 10 টাকা। কক্সবাজার সমুদ্র সৈকতের বৈশিষ্ট্য হল পুরো সমুদ্র সৈকতটি বালুকাময়, কাদার অস্তিত্ব পাওয়া যায় না। কক্সবাজার সমুদ্র সৈকত একটি মায়াবী ও রূপময়ী সমুদ্র সৈকত। প্রতিদিন প্রতিক্ষণ এর রূপ পরিবর্তন করে। শীত, বর্ষা, বসন্ত, গ্রীষ্ম এমন কোনো ঋতু নেই যখন সমুদ্রের সৈকতের চেহারা বদলায় না। প্রত্যুষে একরকম তো মধ্যাহ্নে এর রূপ অন্যরকম। প্রতিদিন অসংখ্য দেশি বিদেশি পর্যটক এই সৈকতে আসেন। বন্ধুরা, আজ বিদায় নিচ্ছি। দেখা হবে কক্সবাজার ভ্রমণের নতুন কোনো গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, লাইক করে, ফলো করে এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।